এটা হলো জাপানের নিগাতার সাদো আইল্যান্ডের নিবো সিটি, নিবো গ্রাম। কারণ এটা সাদো আইল্যান্ডের মধ্যবর্তী অবস্থিত একটি উর্বর জমিতে ভরা গ্রাম। ফসলে ভরা এই অঞ্চলটা শস্য উৎপাদন, বিশেষ করে ধান উৎপাদন করার জন্য খুবই বিখ্যাত। এই গ্রামটি দেখলে অনেকেই অবাক হবেন, ঠিক যেন বাংলাদেশের একটি গ্রাম, কিন্তু এই গ্রামে শহরের সমস্ত সুবিধা রয়েছে। সেই জন্য আমি এই গ্রামকে বলি গ্রিন সিটি। এখানে এত ফসল ফলে, কিন্তু এখানে একটা বিশ্ববিখ্যাত একটা বিরল পাখি রয়েছে, যে পাখির নাম হলো টকি বার্ড। টকি, এই টকিকে রক্ষা করার জন্য প্রতিটা কৃষক এখানে সরকারিভাবেও নিষিদ্ধ ফার্টিলাইজার, পেস্টিসাইড ব্যবহার করা, কারণ এটা পাখির জন্য খুবই ক্ষতিকর এবং মারা যেতে পারে। এটাকে অনেক কষ্টে এই সাদো আইল্যান্ডে রিস্টোর করা হয়েছে। এই নিবো গ্রামও এখানে একটা পার্ক রয়েছে, সেটা হলো টকি পার্ক। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো আমাদের বদ্ধমূল ধারণা সার বিষ ছাড়া, পেস্টিসাইড ছাড়া ভালো ফসল ফলা যায় না, কিন্তু সেটা সাদোর এই নিবো চাষিরা প্রমাণ করেছে। পেস্টিসাইড ছাড়াও ভালো উৎপাদন করা সম্ভব। সবচেয়ে বড় কথা হলো আধুনিক এই সভ্যতা, আধুনিক এই উন্নয়ন যেন আমরা আমাদের সেই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি, ঐতিহ্যবাহী জীবন পদ্ধতিকে ধ্বংস করার জন্যই আমরা সবসময় মত্ত থাকি। মনে করি ভেঙে নতুন কোনো কিছু গড়ার নামই উন্নয়ন। আসলে তা নয়। উন্নয়ন হলো টেকসই উন্নয়ন, প্রাকৃতিক উন্নয়ন এবং জীবনমুখী উন্নয়ন, সেটাই আসল উন্নয়ন। এই উন্নয়ন থেকে আমাদেরকে কখনোই সরা যাবে না। যদি সরি, তাহলে তা হবে আমাদের জন্য, আমাদের মানব জীবনের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের ঐতিহ্যের জন্য খুবই হুমকি। সুতরাং আমাদেরকে কোনো কিছু গ্রহণ করতে হলে আগে প্রথমেই চিন্তা করতে হবে সেটা আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের পরিবেশ, আমাদের শান্তি, আমাদের সুখের জন্য সেটা অনুকূল কিনা। তাও যদি না করি, তাহলে আমাদের জীবনে উন্নয়নের নামে দুঃখের কালো ছায়া শুধু বর করবে।